لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا وال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে পড়ি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হাবিবে খুদা হাবিবে খুদা রফে আম্বিয়া ক্যারে সে মজিদা সে বুয়াদ মুত্তাকা বালাগাল বলে যে মজমার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। হাদিসের ভিতরে আছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গা আর জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়। মাছের দোকানে তরকারির দোকানে আল্লাহকে পাওয়া যাবে না। যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় সেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আজকে আমি এমন একটা কিতাবের মাহফিলে আসছি যে কিতাবের দাম অনেক বেশি, অনেক বেশি। যে কিতাবের নাম হলো কুরআনে মাজিদ কালামুল্লাহ। আল্লাহ পাক 104 খানা কিতাব দুনিয়াতে পাঠাইছিলেন নবী রাসূল পয়গম্বরের গুণের মাধ্যমে। এর ভিতরে 103টি কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। একটি মাত্র কিতাব যেটার নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাক্য, সেটার নাম হলো কুরআনে মাজিদ। এই কুরআনে মাজিদ এমন একটা কিতাব, আমি মার পেট থেকে দুনিয়াতে আসার পর
মৃত্যু পর্যন্ত কিভাবে দুনিয়াতে বসবাস করব, সংসার কিভাবে চালাইব, রাষ্ট্র কিভাবে চালাইব, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, ক্ষেত খামার কিভাবে করব, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন যদি করি, তাহলে আপনি আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। কোরআন হলো প্রত্যেকটা মানুষের হেদায়েত। এই কোরআন যে সিনাতে সংরক্ষণ করছে, কোরআন অনুযায়ী যে জীবন যাপন করছে, সে লাভবান হয়েছে। আর কোরআনকে যারা বাদ দিছে তারা ক্ষতির ভিতরে আছে। কোরআন সব জিনিসের সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি শুধু মুসলমানদের জন্য? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্র বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্র বলো, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এই কোরআনে কারীম অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করছেন আল্লাহ পাকের গোলামি আর দাসত্বগিরি করার জন্য। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যদি আমার দিদার লাভ যদি করতে চাও, আমার সান্নিধ্য যদি অর্জন করতে চাও, আমাকে তোমরা যদি পেতে চাও, দেখতে যদি চাও, তাহলে মাত্র তোমাদেরকে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ বাবা? দুইটি কাজ। এই দুই কাজ কি কি এটা বলেই আমার ওয়াজ আমি শেষ করে দিব। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ সম্প্রদায়রা তোমরা শোনো, শুধুমাত্র কেবলমাত্র যদি তোমরা দুইটা কাজ করে যদি দুনিয়া থেকে যদি আসতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাদের সামনে দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার আর সাক্ষাৎ আপনি আমি চাই কি চাই না বাবা বলেন তো? এই দুনিয়াতে যে সমস্ত যুবকেরা মেয়েদেরকে মহাব্বত করে ভালোবাসে, একজন থাকে বিদেশে আর একজন বাংলাদেশে থাকে, ফোনে কথা হয়, কিন্তু একদিনও সে একজন আর একজনকে দেখে না। আপনারা বলেন তো, কথা হয় কিন্তু দেখা হয় না, তাকে দেখার আগ্রহ বাড়ে কি বাড়ে না? আপনি আমি আল্লাহ পাকের ইবাদত করি, গুণ কীর্তন করি, কোনদিন আপনি আমি আপনার আমার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে দেখার নিয়ত আপনার আমার আছে কি আছে না বাবা বলেন তো? আল্লাহকে দেখতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলতেছেন, এ দুনিয়ার মানুষ, দুইটি কাজ যদি তোমরা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব, তোমাদের সামনে আমি দাঁড়াইব। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। আবু হুরায়রা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতবাসীদের সামনে আল্লাহ পাক এরকম দিদার করবেন, সাক্ষাৎ করবেন, দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ পাককে দেখবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যে আমরা দেখব, দেখতে যে পারবো, এতে কি কোনো সমস্যা হবে না? আপনার আমার নবী বলেন, এ সাহাবীরা শোনো, দুনিয়াতে যেমন 14 তারিখের রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে আকাশে যেমন চাঁদ ওঠে, দুনিয়ার সমস্ত মানুষ দেখে কোনো সমস্যা হয় না, তেমনি ভাবে জান্নাতের ভিতরে আমার পরওয়ারদিগারকে